আপনাদের কাছে ছিল, এর মধ্যেও আপনারা আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন, কিন্তু আমরাও মানে আজকের দিনটিকে মানে এড়িয়ে যেতে আমরা পারি না। কারণ আপনারা সবাই জানেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, সেই সরকারের ৮ম বর্ষপূর্তি হয়েছে। আজকের দিনেই রাজ্যে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার ৯ তারিখে 2018-তে শপথ গ্রহণ করেছিল সরকার। তো এই ৮ম বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে গুণগত পরিবর্তন, এর আগে যে দীর্ঘ সময় ধরে এই রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল, তাদের কাজ, আমাদের কাজের ধরন, আমাদের যে নীতিগত অবস্থান, সেই নীতিগত অবস্থান থেকে আমাদের সরকার কিভাবে কাজ করে চলেছে এবং তার প্রতিফলন সর্বত্র পড়ছে। সমাজের সব অংশের মধ্যে এর প্রতিফলন দেখা যাচ্ছে। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আপনারা বিষয়টা সরাসরি অনুভব করছেন এবং রাজ্যের মানুষের কাছেও পৌঁছে দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর থেকে আমাদের যে আদর্শগত অবস্থান, অন্তর্দয়ের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে এবং এই অন্তর্দয়ের আদর্শকে পাথেয় করে আমাদের সরকার কাজ করে চলছে। সমাজের যে অন্তিম ব্যক্তি, সেই অন্তিম ব্যক্তির উত্থান, সমাজের সব অংশের মানুষের কল্যাণ সাধন, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের সরকার কাজ করে চলছে। নিরলসভাবে এই কাজ চলছে। কি পরিস্থিতির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সরকার প্রতিষ্ঠার পর তার সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলি ছিল আপনারা সবাই জানেন। কি পরিমাণ ঋণের বোঝা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। বামরান সরকার যে পরিমাণ ঋণ এই রাজ্যের মানুষের উপর, রাজ্য সরকারের উপর চাপিয়ে গেছিল, তারপরেও আমাদের সরকার এই রাজ্যে একটা অর্থনৈতিক শৃঙ্খলা, এই শৃঙ্খলা আনয়নের জন্য ব্যাপক চেষ্টা করে চলছে এবং তাদের সাফল্য হচ্ছে। রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। বিভিন্ন যে সাফল্যের খতিয়ানগুলি আমি আজকে আপনাদের এই সংক্ষেপে তুলে ধরছি, আপনারা বিভিন্ন সময় আপনারাই উল্লেখ করছেন, মানুষের কাছে এই বিষয়গুলি পৌঁছে দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন এসছে, আগে কি পরিস্থিতি ছিল, এখন কি হচ্ছে, এবং সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে যেভাবে স্বচ্ছতা আসছে, এখন ই গভর্নেন্সকে আমরা আমাদের সরকার পঞ্চায়েত স্তর অব্দি নিয়ে যেতে চাইছে এবং প্রত্যেকের জানার অধিকার আছে। প্রত্যেক বিষয়ে যা জনস্বার্থের সঙ্গে যুক্ত, সেগুলি সম্পর্কে জানতে পারছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, উন্নয়ন কর্মসূচিতে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে। আপনারা দেখবেন বিভিন্ন এলাকায় যেভাবে উন্নয়নমূলক কর্মসূচিগুলি বাস্তবায়িত হচ্ছে, তখন সাধারণ মানুষ কিভাবে তাদের যুক্ত হচ্ছে। এটা যে সামাজিক পরিবর্তন আসছে আমাদের মধ্যে। আমাদের লক্ষ্য শুধু সরকার গঠন নয়। আমাদের পার্টির এটা লক্ষ্য ছিল না যে আমরা শুধু সরকার গঠনই করবো, সরকার পরিচালনা করব, ক্ষমতাকে আঁকড়ে ধরবো, সেটা আমাদের মূল লক্ষ্য ছিল না।
আমাদের বরাবরই আমাদের আদর্শগত স্থান থেকে আমরা আমাদের কার্যকর্তাদের বলি, আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই সমাজ পরিবর্তন করা, রাষ্ট্র স্বার্থে কাজ করা। আমরা সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়েছি। সমাজে ব্যাপক পরিবর্তন এসছে এবং এর প্রতিফলন আপনারাও দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই। আগেও ট্রমা সেন্টার ছিল, শুধু বিল্ডিংটাই ছিল। ট্রমা সেন্টারে যে সমস্ত বিষয়গুলি থাকার কথা, কি কি বিষয় থাকে ট্রমা সেন্টার বলা যায়, সেগুলি কিছুই ছিল না। এখন তো আমাদের রাজ্যে সুপার স্পেশালিস্ট ডাক্তাররা আছেন চিকিৎসার জন্য। এখন একদম গ্রামীণ এলাকার মানুষ, একদম অন্তিম সারির যে মানুষ আছেন, তারা এর সুবিধা নিচ্ছেন। আগে আন্দোলন হতো, আপনারা যারা এখানে সাংবাদিকরা আছেন আপনারা জানেন, ন্যায্য মূল্যের দোকানে 13টি সামগ্রী দিতে হবে বলে কমিউনিস্টরা আন্দোলন করতো, কেন্দ্রীয় সরকার দেয় না, এগুলি দিতে হবে। আজকে আন্দোলন নেই, ন্যায্য মূল্যের দোকানে এখন যে সমস্ত সামগ্রীগুলি দেওয়া হয় আপনারা সবাই জানেন। একেবারে প্রাতঃকাল থেকে শুরু করে যা প্রয়োজন, প্রাতঃকালে যা প্রয়োজন, চা থেকে শুরু করে যা যা দিনের মধ্যে প্রয়োজন, মোটামুটি প্রায় সবকিছুই দেওয়া আছে। একজন সাধারণ মানুষের ন্যূনতম যা প্রয়োজন ন্যায্য মূল্যের দোকান থেকে তা পাওয়া যায়। এই জন্য কোনো কাউকে আন্দোলন করতে হয়নি। কৃষকরা সাফল্য পাচ্ছে। এই রাজ্যে যখন কমিউনিস্টরা ক্ষমতায় ছিল, বিরোধী দলে যারা ছিলেন তারা বিধানসভার ভেতরে বাইরে বারংবার বলতেন সহায়ক মূল্যে ধান কেনার জন্য। কেন্দ্রীয় সরকারের সহায়তা ছাড়া তা হবে না, এফসিআই কিনবে না, এই সমস্ত বলে এই রাজ্যের মানুষকে, রাজ্যের কৃষকদের বিভ্রান্ত করতেন যারা ক্ষমতায় ছিলেন। আমাদের সরকার আসার পর থেকে ইদানিংকালেও চলছে, এতে লাভবান হচ্ছেন কৃষকরা। আপনারা দেখেছেন শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলি এসছে, শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের সরকার কি কি পরিকল্পনা নিয়েছে সেগুলি আপনারা জানেন। সর্বত্র এক ইতিবাচক পরিবর্তন আমাদের সরকার থেকে আনার চেষ্টা হয়েছে, তাতে সাফল্য এসছে। আমরা এই কথা বলি না যে এটা শুধু আমাদের সাফল্য, এবং জনগণের সক্রিয় সহযোগিতা থাকাতেই আমাদের সরকার এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের যে উন্নয়ন কর্মসূচি, আমাদের নীতিগত অবস্থান থেকে, আমাদের আদর্শকে সামনে রেখে আমরা তা বাস্তবায়নের চেষ্টা নিরন্তর আমরা করে যাচ্ছি। আমাদের সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের বিশ্বাস এই রাজ্যের মানুষ এই কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। শুধু সহযোগিতা নয়, সমর্থন নয়, প্রত্যক্ষ অংশগ্রহণ, যেটা আমরা লক্ষ্য করছি। যারা এই সমস্ত ক্ষেত্রে যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে, যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে
এই সমস্ত কাজের বাধা, উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষই রুখে দাঁড়াচ্ছেন। সে সঙ্গে আপনারা দেখছেন বাম জমানায় কথা বলার কতদূর সুযোগ ছিল। সাংবাদিকরা আছেন, আপনারা নিজেরাই জানেন। এখন যেভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন, আপনাদের মতামত রাখতে পারছেন, বাম জামানায় সেটা সম্ভব ছিল না। আমরা মনে করি যে সবার তার মত রাখার অধিকার আছে এবং সাধারণ মানুষকে মতকে আমরা গুরুত্ব দিই। আপনাদের তরফ থেকে যখন যখন যেভাবে বিভিন্ন প্রস্তাবগুলি আসছে, সরকার গুরুত্ব দিয়ে এই সমস্ত বিষয় বিবেচনা করে। এটা হচ্ছে গুণগত পরিবর্তন। সরকার এবং সমাজের মধ্যে সেই গুণগত পরিবর্তনগুলি এসছে। আমাদের সরকার সাংস্কৃতিক ঐতিহ্যকে, এই রাজ্যের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, যেটা বাম জামানায় ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই রাজ্যের মহারাজাকে স্বীকৃতি দেওয়া, উনি যে সমাজের জন্য, এই রাজ্যের জন্য কাজ করে গেছেন, তার স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল। বাম জামানায় এগুলিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং একটা নেতিবাচক ভাবে তাদের উপস্থাপন করার চেষ্টা হয়েছে। আমরা আবার মানুষের কাছে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি। যেমন মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট হয়েছে, আমরা সবাই বিষয়গুলি জানেন, এই রাজ্যের মানুষ জানে। আবার জ্যাকসন গেট হচ্ছে। আমরা এই রাজ্যের মানুষকে তার ঐতিহ্য ভুলিয়ে দিতে চাই না। আধুনিক চিন্তা চেতনার মাধ্যমে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। এবং আমরা মনে করি এর মাধ্যমে এই রাজ্যের মানুষ তারা আরো বেশি সমৃদ্ধ হবে। আগামী দিনেও আমাদের এই নীতিকে সামনে রেখেই আমাদের কাজ এগিয়ে চলবে। আরেকটি বিষয়